ভিডিওতে কিন্তু সমস্ত জামাই ষষ্ঠীর নিয়ম বা ষষ্ঠী পুজোর নিয়ম বলেছি। আর মাকে আমি আমাদের তরফ থেকে একটা শাড়ি দিয়েছিলাম। মা শাড়িটা পেয়ে খুব খুশি। মারা ছোটোখাটো জিনিসেই কিন্তু খুব বেশি খুশি হয়ে যায়, তাই না? আর আজকে ষষ্ঠী পূজা উপলক্ষে আমাকে নতুন শাড়ি বা নতুন কাপড় হিসেবে আমি মায়ের থেকে নিয়েছিলাম কুর্তি, আর মা মায়ের জামাইয়ের জন্য নিয়েছিল একটা হলুদ পাঞ্জাবি। এখানে কিন্তু সব তোড়জোড় শুরু হয়ে গেছে। সকাল সকালবেলা মা ৫ রকম ভাজা করে ফেলেছিল, আর আমি মাটনটা ম্যারিনেট করে রেখে এখানে কিন্তু আফটার 2 আওয়ার্স মাটনটা চাপিয়ে দিয়েছি কড়াইতে। এখানে কলাপাতা কাটিং চলছে, আর এখানে মা কিন্তু রান্না হয়ে গেছে, রেডি করে ফেলছে বাটিগুলো পরপর। চিকেন আর চিতল মাছের মুইঠা, আর এখানে চিংড়ি বাড়া হচ্ছে। মাটির পাত্র, তাই জন্য কলাপাতা দিয়ে খাবারটা পরিবেশন করাটাই খুব ভালো একটা খুব ভালো মানে এটা দরকারি কাজ। আর এখানে থালাতে মা ৫ রকম ভাজা, ইলিশ ফ্রাই, এগুলো সব কিছু সাজিয়ে ফেলছে, সঙ্গে লঙ্কা আর গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু ছাড়া তো বাঙালির কোনো কিছু জমেই ওঠে না, তাই না? এখানে রয়েছে আলু ভাজা, কারকল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, ভেন্ডি ভাজা, আর রয়েছে কিন্তু কুমড়ো ভাজা। ৫ রকম ভাজার মধ্যে এই মা বলেছিল ৩ রকম শাকও করবে, বাট আমি বলেছি শাক ফাক করো না, ভালো ভালো খাওয়ার থাকতে কেনই বা শাক খেতে যাব। আর রয়েছে পাঁপড় ভাজা আর স্যালাড। থালাতে এই সব কিছু সাজানোতে আমি মাকে হেল্প করছি। মা কিন্তু আজকে সমস্ত রান্না একা করেছে, আমি একটাও রান্না করিনি। আমি শুধু মাটন ম্যারিনেট করে কড়াইতে চাপিয়েছি, এইটুকুই কাজ করেছি, আমি আর কিছু করিনি। মা আজকে বলতে পারো জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই আদরের জন্য একেবারে দশভুজা মা দুর্গার মতো রান্না করতে শুরু করেছিল। এখানে ইলিশ, আর এইটা হচ্ছে গিয়ে ভেটকি মাছের কালিয়া। ইলিশের করা হয়েছিল ভাপা, ইলিশ ভাপা, ভেটকি মাছের কালিয়া, আর নিরামিষ তরকারির মধ্যে শুধু হয়েছে পটলের দোরমা। আমি বলেছি প্লিজ আর কোনো নিরামিষ তরকারি করো না। আর রয়েছে চিকেন, চিতল মাছের মুইঠা, চিংড়ি রয়েছে, চিংড়ির ওটা মশালা ছিল, চিংড়ি মশালা। আর রয়েছে মাটন। তো কোনো দরকারি পড়ে না আই থিঙ্ক, নিরামিষ কোনো তরকারির। আর রয়েছে ডাল। তো এই হচ্ছে আজকের আয়োজন, যেটা কিনা মা দুর্গার মতো দশভুজার মতো আয়োজন করেছে, রান্না করেছে। একদম সত্যি কথা, আমি কিন্তু কিচ্ছু করিনি। আর এখানে আমি শুধু এটা বেড়ে দিতে সাহায্য করেছি, আর কিছুই না। তো এখানে আমি এক এক করে সাজিয়ে দিয়েছিলাম ডাইনিং টেবিলে। মা বলল না, নিচে বসে আজকের দিনে খাওয়া উচিত। তো যাই হোক, আমি গন্ধরাজ শরবত বানিয়েছিলাম, গন্ধরাজ শরবত দিয়ে দিলাম। আর হচ্ছে দই, রসগোল্লা, আর ৫ রকম মিষ্টি। আর এই ছিল একটা ফাইনাল লুক অফ জামাই ষষ্ঠীর থালি, যেটা আমার মা নিজের হাতে রান্না করে বানিয়েছিল ফর জামাই আর মেয়ে আদর। অবশ্যই